পিছন থেকে কিরিচ দিয়ে কোপ দেয়। 6 বছরের শিশুকে যৌন নিপীড়ন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার নেতৃত্বদানকারী তথাকথিত যুবলীগের ক্যাডার মাদক ব্যবসায়ী ইয়াবা ফারুক, আরিফ শিকদার মুন্না ও শাকিলকে গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম একাডেমিক হলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর দাদা মোহাম্মদ আবু তাহের। তার পারিবারিক 9 সেপ্টেম্বর সোমবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর দাদা আবু তাহের। এ সময় তিনি জানান, চকলেট ও চিপসের লোভ দেখিয়ে মাদকাসক্ত ফারুক আমার 6 বছরের ছোট নাতনি রাইসাকে শ্লীলতাহানির চেষ্টা করে। আমরা প্রতিকার চেয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করলে এতে ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হুমকি দিতে থাকে ও হুমকির ভয়ে আমার ছেলে তার পরিবার নিয়ে পালিয়ে আছে। এখন চকলেট ও চিপের লোভ দেখিয়ে মাদকাসক্ত ফারুক শ্লীলতাহানির চেষ্টা করার ফলে এমন সময় প্রতিবেশীরা দেখে ফেলে। তাদের চিৎকারেই লোকজন জড়ো হলে ইয়াবা ফারুক পালিয়ে যায়। পরে রাইসার বাবাকে বলে। রাইসার বাবা যখন দোকান থেকে আসার সময় ফারুককে আশরাফ আলী রোডের উপর জিজ্ঞাসা করে, তখন ইয়াবা ফারুক ছাত্রলীগ যুবলীগ কারাদেরকে নিয়ে আশরাফ আলী রোডের রাইসার বাবাকে পিছন থেকে কিরিচ দিয়ে কোপ দেয়। পিছন থেকে কিরিচ দিয়ে কোপ দিলে দাঁড়ানো কিরিচ দিয়ে মাথায় আঘাত করার ফলে এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী ও হামলাকারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় 6/8/2025 আমি একটা মামলা আনয়ন করি। মামলাটি আদালতে বিচারাধীন আছে। যৌন নিপীড়ন ফারুকের ভাই আমার ছেলে তার মেয়েকে নিয়ে অন্য আবাসনে বসবাস করে আসতেছেন। মেয়েটি দাদার বাসায় আসতে বললে মেয়েটি ভয়ে কাতর হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে আরিফ শিকদার মুন্নার নেতৃত্বে কোতোয়ালি থানার মোড়, ফিরিঙ্গি বাজার, লালদিঘির পার ছাত্রলীগ যুবলীগ ক্যাডারদেরকে নিয়ে ছাত্রদের উপর হামলা করে, ছাত্রদের উপর যৌন নিপীড়ন করে। একইভাবে তার ভাই যুবলীগ ক্যাডার শাকিলের নেতৃত্বে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ছাত্রদের উপর প্রকাশ্য অস্ত্র উঠিয়ে নিয়ে হামলা করে। ইয়াবা ফারুককে নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলা করে। কোতোয়ালি থানার ইয়াবা ফারুকের নামে আরও 2-4টা মামলা আছে। এদিকে ছোট্ট রাইসা বলেন, ফারুক আমাকে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে খারাপ প্রস্তাব দেয়। এ সময় ভুক্তভোগী রাইসার মা সংবাদ সম্মেলন থেকে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আসার সময় গল্লির মাঝখানে, আমাদের গেট বরাবর গল্লির মাঝখানে মেয়েকে দেখে জিজ্ঞেস বলতেছে চকলেট দিব, চিপস দিব, মোবাইল দিব। ফারুক দৌড়ে হাত ধরে টানাটানি করে বাসায় নিয়ে যাচ্ছিল। তো আমার মেয়ে চিৎকার করে গেটে পড়াতে আমি বের হয়ে বাসার থেকে বের হয়ে দেখতেছি মেয়ে চিৎকার করে গেটের মধ্যে পড়ে আসে। মেয়েকে টেনে জিজ্ঞেস করাতে বলতেছে ফারুক আমাকে হাত ধরে টেনে ওদের বাসায় নিয়ে যাচ্ছে। যাওয়াতে দেখতেছি ও দাঁড়ানো অবস্থায় ও চলে গেছে। তো কারণ ওদের সাথে আমার মনে করেন বিশেষ করে মেয়েদের কথা বলার মতো কোনো পরিস্থিতি নাই। কারণ মেয়েদেরকে অনেক খারাপ ভাষায় কথাবার্তা বলে, বাসায় যাওয়ার সময় ভিন্ন আজে বাজে কথাবার্তা বলে, মেয়ে সুন্দর এরকম সেরকম, মানে কি আমাদের ভাষায় মনে করেন যে এক মুহূর্তেই হচ্ছে যে ইংরেজির থেকে খারাপ ভাষা। আমার মেয়ের বিচারটা আমরা অবশ্যই চাচ্ছি আমাদের মেয়ের বিচারটা হওয়ার জন্য। সংবাদ সম্মেলনে পটি এলাকার মেম্বার মাহমুদুল হক, রাইসার মা আনসার আক্তার, মাইনুদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।